আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোবা জিন কিভাবে মানুষকে আক্রমণ করে এবং তা থেকে পরিত্রাণের জন্য কি আমল রয়েছে, সে বিষয়টি ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে তুলে ধরবো এবং আমি চেষ্টা করব আল্লাহ তাআলার রহমতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা ইনশাআল্লাহ। প্রথমে বলছি আসলে বোবা জিনটা কি। যেমন মানুষের মধ্যে অনেকে বোবা আছি, আমরা জন্মগতভাবে কথা বলতে পারি না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক জিন্নাতের মধ্যে এমন রয়েছে, তারা জন্মগতভাবেই বোবা, তারা কথা বলতে পারে না। এই স্বভাবের জিন্নাতগুলো সচরাচর খুবই দুর্বল চিত্তের হয়ে থাকে। তারা মানুষকে ক্ষতি করার মতো দুঃসাহস ওদের থাকে না, বা ওরা সে সাহসিকতা দেখায় না। ওরা খুব ভীতি প্রকৃতির হয়, খুব দূরে থাকে। সুতরাং ওরা মানুষের ক্ষতিও করে না, মানুষের ভালোর জন্য কাছেও আসে না, তারা দূরে থাকে। এটা হচ্ছে স্বভাব প্রকৃতির আসলে জিন্নাতের ক্যাটাগরি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বোবা জিনটা আসলে কি, কিভাবে আমাদের ক্ষতি করে? ধরুন আপনাকে চালান দেওয়া হয়েছে, চালান দিয়ে আপনার ক্ষতি করার জন্য আপনাকে পাঠিয়েছে তান্ত্রিকরা। সেই জায়গা থেকে এই জিনটা আপনাকে, জাদুকর জিনগুলো আপনাকে অনেক বছর ধরে সমস্যা করছে এবং আপনাকে নজরের মধ্যে রেখেছে, সের করছে, করে আপনার শরীরটাকে দুর্বল করছে। আপনি ঘুমিয়েছেন, আপনি বরাবর ঘুমিয়েছেন, আপনার বুকের মধ্যে দেখা যায় চেপে বসলো, চেপে বসে ওরা সেহের করলো, জায়গাটাকে আমরা সেন্সলেস করে দিল। আমরা বুঝতে পারছি যে আমাদের উপর কেউ বসছে, কষ্ট দিচ্ছে, গলা চিপে ধরেছে, গুঙ্গাচ্ছি আমরা। পাশের মানুষ দেখা যায় অনেক সময় বুঝতে পারে, আমাদেরকে ডেকে বসে, কি সমস্যা, উঠো তুমি, কষ্ট হচ্ছে কেন। আবার অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারি, বুঝার পরে দেখা যায় আমরা অনেকেই আজান দিই, অনেকে আয়াতুল কুরসি পড়ি, অনেকে সূরা ফাতিহা পড়ি, অনেকে সূরা ইখলাস পড়ি। যে যেটা মনে আসে ওই সময় আমরা আল্লাহ তাআলার নাম নেই, এক কথায় চেষ্টা করি আমরা। তখন দেখা যায় অনেকেই ওরা দৌড়ে পালায়, অনেকে আবার দেখা যায় কষ্ট বাড়ায় দেয়। কেউ হিম্মতের সাথে ইমানের শক্তি নিয়ে ইনশাআল্লাহ চলমান রাখলে ওরা একসময় দৌড় দিতে বাধ্য হয়, কারণ হচ্ছে ওরা নিতে পারে না, ওদের আসলে আগুন ধরে যায়। তো এটা হচ্ছে আসলে ব্যাপার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সকল জিন্নাতগুলোকে চালান দেওয়া হয়েছে, অথবা নিজ থেকে ঈশ্বর রাক্ষোভ থেকে বা কোনো উদ্দেশ্যে আপনাকে ক্ষতি করার জন্য এরাই আপনার উপর চড়েছে এবং আপনাকে ক্ষতি করছে, বাট নামকরণ হয়ে গেছে বোবা জিন। এখন তা থেকে পরিত্রাণের জন্য আমি আপনাকে বলছি কি করণীয়। যেমন চারকুল বেশি রকমের পড়বেন ইনশাআল্লাহ। আমরা দেখি অনেক সময় রাতে 3 বার আমরা পড়ি, বা যারা আক্রান্ত রয়েছে তাদের সংখ্যাটা আমরা বাড়াবো, 11 বার অথবা 21 বার পড়বো। এবং আয়াতুল কুরসিকে আমরা আটকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির অনেক শক্তি, জালিম জিন্নাতগুলো খুব বেশি ভয় পায় আয়াতুল কুরসিকে। আমরা সংখ্যাটা বাড়ায় দিব, 21 বার বা 33 বার পরে আমরা পুরো শরীরকে মাসাজ করবো, পানিতে দম দিয়ে পানি খাবো। সরিষাতে এখন যেহেতু শীতের সময় চলে এসে, সরিষার তেলে দম দিয়ে সরিষার তেল আমরা একটু মেখে নিবো ইনশাআল্লাহ। আশা করি ওরা ক্ষতি করতে পারবে না। রাতে ঘুমানোর আগে আমরা সূরা মুলক পড়বো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লাহুল মুলক পড়বো। এবং আমরা ঘুমের দোয়া পড়ে ডান পাশে ইনশাআল্লাহ শুয়ে পড়বো। এবং ঘুমানোর আগে অবশ্যই ওযু করবো এবং আমলগুলো করবো, এবং আমল করার পরে মোবাইল ব্যবহার করব না, যেহেতু এটা আমাদের মধ্যে নিয়ন্ত্রণ নেই। যে আপনি ফেসবুক ব্যবহার করছেন, ইউটিউব ব্যবহার করছেন, যে কোনো ভিডিও চলে আসতে পারে যেটা আমাদের পবিত্রতা নষ্ট হতে পারে সাময়িক সময়ের জন্য। এই জন্য আমরা কি করব, ডিভাইস ব্যবহার করব না। ডিভাইসটাকে আমরা মানে মিউট করে বা সাইলেন্ট করে ইনশাআল্লাহ আমরা আমলগুলো করে ঘুমিয়ে পড়বো। এভাবে যদি আমরা চলি ইনশাআল্লাহ, আশা করি বোবা জিন আপনাকে ধরতে পারবেন, ওর বাবারও ক্ষমতা নিয়ে আপনাকে ধরবে। আসলে চেষ্টা করেছে আপনাদের মাঝে বোঝানোর জন্য বোবা জিনটা কি, কিভাবে আক্রমণ করে এবং কিভাবে পরিত্রাণের জন্য আমরা কাজ করতে পারি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, আমূল্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য বা কোনো আমল নেওয়ার জন্য কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্টস ইনশাআল্লাহ জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।